আমাকে তুমি কাগজ করে বিয়ে করে রেখেছো নাকি দলিল করে রেখেছো যে আমি তোমার কথা মতো চলবো? যেদিন কাগজ করবা সেদিন অধিকার নিয়ে সামনে এসো। যদি আগেই বলে দিতা কাগজবিহীন অধিকার নেই তাহলে কিছুই বলতাম না। ভেবেছিলাম ভালোবাসি তাই হয়তো অধিকার আছে। আমাদের দুজনের পরিবার তো আমাদের বিয়ে দিতে রাজি। দেখো আর কিছুদিন পরে তো আমরা দুজনে বিয়েই করতেছি। কাগজ যখন হয় তখন বইলো, তখন সব শুনবো তোমার কথা। তোমার কথায় অন্য পুরুষের গন্ধ পাচ্ছি। নতুন কেউ এসেছে নাকি জীবনে? যদি এসে থাকে বলে দিতে পারো। নাটক করার কোনো কিছু তো দেখছি না। ক্রান্ত, ফালতু কথা বলবা না, নিজের দোষ আমার ঘাড়ে চাপাবো না। তুমি ভালো করেই জানো আমি না জেনে কোনো কিছুই বলি না। বলো, তুমি কি জানো আমি শুনতে চাই। এত বছরের গড়াই সম্পর্কটা এভাবে তিলে তিলে না ভেঙে দিলেও পারতা। আমি আর কিছু বলতে চাই না। ভালো থেকো। আল্লাহ হাফেজ। যাকে এত ভালোবাসতাম সে কাগজের দোহাই দিয়ে চলে গেল, অথচ কিছুদিন পর আমাদের বিয়ে হতো। দুই পরিবারও রাজি ছিল। শেষ হয়ে গিয়েছে আমাদের সম্পর্ক। একটি সম্পর্কের মাঝে যদি তৃতীয় ব্যক্তি চলে আসে তাহলে ওই সম্পর্ক কোনোদিনই টিকে না। এটা আমি হয়তো জানি। একতরফা ভালোবাসাগুলো হয়তো এরকমই হয়। একজন প্রচণ্ড ভালোবাসবে আর আরেকজন প্রচণ্ড ভালোবাসার অভিনয় করবে। একটি সঠিক পুরুষের সঠিক ভালোবাসা যদি নারীরা কখনো বুঝতো তাহলে হয়তো কখনোই ছেড়ে চলে যেত না। আমি এটা বিশ্বাস করি, কাউকে প্রচণ্ড ভালোবাসার পরে হয়তো আর কাউকে ভালোবাসা যায় না। তার সাথে আমার হাজারো স্মৃতি জড়িয়ে আছে। হয়তো স্মৃতিগুলো নিয়েই বাঁচবো সারাটা জীবন। আচ্ছা দোস্ত, তুই কি এখন ওর জন্য কষ্ট পাস? কষ্ট না রে, জাস্ট ওর জন্য একটু খারাপ লাগে, কারণ ও আমার সত্যিকারের ভালোবাসাটা বুঝলোই না। আরে ওর মতো খারাপ মেয়ের জন্য মন খারাপ করে লাভ আছে? তুই ঠিকই বলেছিস। আচ্ছা, ওর সাথে কি তোর এখনো যোগাযোগ আছে? যোগাযোগ বলতে ওইরকম কিছু নাই রে। তবে শুনেছি রাহাত নামে একটা ছেলেকে নাকি বিয়ে করেছে। ওর অনেক টাকা পয়সা দেখে। আমার সাথে সম্পর্ক থাকাকালীনেও ওর আরেকটা সম্পর্ক ছিল। 3 মাস ছিল ওই সম্পর্কটা। ছেলেটার নাম ছিল আহাত। ছেলেকেও ছেড়ে চলে আসছে ওর ক্যান্সার হয়েছে বলে। পরে শুনতে পারলাম না, ছেলেটির ক্যান্সার হয়নি। ও আমার কাছে মিথ্যা বাণী বলেছে আমার কাছে ভালো হওয়ার জন্য। আমার সাথে সম্পর্ক থাকাকালীনে কতই না স্বপ্ন দেখতাম দুজনে একসাথে থাকবো, সারা জীবন থাকবো। ও আমাকে অধাও করেছিল, কিন্তু আজ ও অন্যর ঘরে। এই দুনিয়ার মানুষ কতই না অদ্ভুত। কিছু কিছু মানুষ আসলেই গল্পের মতো। পড়া শুরু হয় ঠিকই, কিন্তু শেষ হয় না। শেষ হওয়ার আগেই চলে যায় নতুন কোনো গল্পে। তাদের কথার বলে লাভ কি? চল। বন্ধু, আজ তোর প্রাক্তনের সাথে দেখা হয়েছিল। পরে কি বললো? কাল সকাল 11টায় তোকে হাতিঝিল ব্রিজে দেখা করতে বলছে। আমি যে কি করব বল, আমাদের তো আর কোনো সম্পর্ক নেই। তারপরও যা দেখ না, মেয়েটা আমাকে অনেক রিকোয়েস্ট করছে। আর তুই তো আরে একটু হলেও ভালোবাসছস, তাই না? কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? হঠাৎ এত বছর পর? এমনি দেখতে ইচ্ছে করলো। ও, তোমার গলায় ওটা কিসের দাগ দেখা যাচ্ছে? এটা এটা গয়না পরে শুয়েছিলাম তো, ওটারই দাগ, চাপটা গেছে। হয়তো গলায় গহনার দাগ ফেলতে কাগজ করা লাগে। তুমি কি এখনো পুরনো কথা মনে রেখে দিয়েছো? আজও কাউকে কাগজ করে নিজের করে নিতে পারলাম না। আসলে কাউকে কাগজ করে নিজের করে নেওয়া যায়, কিন্তু ভালোবাসা যায় না। তার মানে তুমি এখনো বিয়ে করো নাই? বললাম তো, এখনো কাগজ করা হয়নি কাউকে। বিয়েটা করে ফেলো। প্রতিটা মানুষেরই উচিত অতীত ভুলে নতুন করে জীবন শুরু করা। জীবনটাকে মাঝপথে শেষ করে দিয়ে আবার নতুন করে জীবন গঠন করার বাণী শোনাচ্ছ? এগুলা তোমার মুখে মানায় না মেঘলা। আর রাগ করে থেকো না, পারলে আমাকে ক্ষমা করে দিও। তোমার প্রতি আমার কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। যা আছে তা শুধুমাত্র ঘৃণা। মানুষ ঠিকই বলে, দুনিয়ার শাস্তি দুনিয়াতেই পাওয়া যায়। আচ্ছা আসি, ভালো থেকো। প্রাণ তো শোনো, ভালোবাসাই সব। কাগজে কখনো ভালোবাসা হয় না, এটাই সত্যি। আমি জানি সে কথা কেন বলল। তার গলার নিচে যেই দাগ, সেটা হয়তো কোনো গহনার দাগ নয়, ওটা হয়তো গলা চেপে ধরার দাগ। দুনিয়াতে সবকিছুই কাগজের উপর নির্ভর করে, যেমন ভালোবাসার সম্পর্ক, আপন পর। আজও কাউকে ভালোবাসতে পারিনি, তাই হয়তো কাগজও করতে পারিনি। জানি না আদৌ কাউকে ভালোবাসতে পারবো কিনা। যদি না পারি, কাগজ করে ভালোবাসার ইচ্ছে নেই আর। সব মানুষের উচিত কাউকে ভালোবাসার আগে কাগজ করে চিরজীবনের জন্য আপন করে নেওয়া। তা না হলে একদিন কাগজের অভাবে ভালোবাসা হারিয়ে যাবে। বিয়ে করা ছাড়া কাউকে ভালোবাসলে কোনো অধিকার দিয়ে আটকে রাখা যায় না। তাই বিয়ের পরই ভালোবাসুন, জীবন সুন্দর হবে।